স্বাগতম চায়ের রাজ্য সিলেটে। এটা কখনো আসা হয় নাই, বুঝতে পারছি। শ্রীপুর চা বাগান আর প্রায় 2 ফিটের মতো মন্দিরের নাম কি এটা জানেন না? 400 টাকা নৌকা ভাড়া। আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। নতুন ভোর, নতুন দিন, নতুন সকাল। হোটেল থেকে বের হয়ে এখন যাইতেছি। ভাই এখন প্রথমে কোথায় যাব? হ্যাঁ, শাপলা পুল। ও, লাল শাপলা। লাল শাপলায় যাব। এসে গেছি লাল শাপলা। বাবা, শাপলা অভাব নাই। শুনতো আসলে জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা কখনো আসা হয় নাই, আসলে অনেক সুন্দর। বাবা, সম্পূর্ণ বিলে লাল শাপলা ভরা। আই থিঙ্ক জাফলং এর থেকে ওই জায়গাটা সুন্দর বেশি। সব জায়গায় শাপলা শাপলা, লাল শাপলা। এই শাপলা ফুল দেখার জন্য মানুষ সকালে একদম ভোরবেলায় আসে। আমরা এই বাসা থেকে, হোটেল থেকে বের হয়েছি সকাল প্রায় 7টার দিকে। এখন প্রায় 8:30 9টার মতো বাজে। নৌকা কত ভাইজান? কত ভাড়া? হ্যাঁ, 400 টাকা নৌকা ভাড়া। ফিক্সড 400। কতক্ষণ? 1 ঘন্টা সময় ভাইয়া। 1 ঘন্টা। ওই ওই পারে নেমে নামে নাকি যেদিকে মন সেদিকে ঘুরে যাবো? রোড আছে, ওই বাইরে রোড আছে। ওই রোডেই শুধু ঘুরবো? জি জি, রোডে আছে। এবার সাপ্লাই ভিতরে গিয়ে ছবি তুলবেন, তুইলে আবার ওই যে একটা ইয়ে আছে না, হ্যাঁ, ঘুরে আবার পাহাড় ছবি তুলতে 1 ঘন্টা সময়। আচ্ছা দেন, 1 ঘন্টা না 1 ঘন্টা বেশি? না 1 ঘন্টা ভাইয়া। আচ্ছা লেখেন তো। লেখা লাগবে না, আপনি ঘুরে আইসা টাকা দিবেন। আচ্ছা ঠিক আছে, কোনটা উঠবো? কোনটা উঠবো? রবিউল। এই শীতকালের এই 3 মাসই মূলত এই ডিবির হাওরে এই লাল শাপলা গুলো দেখা যায়, আর কোনো সময় এরকম দেখা যায় না। আর সব থেকে ভালো হচ্ছে যে এই প্রচুর এখানে আসলে, যে অল্প তা না। আর এই যেটুকু আসলে ক্যামেরায় দেখতেছেন শুধু এতটুকুই না, রাস্তার ওই পাশেও বিশাল একটা জায়গা জুড়ে বিস্তৃত এই লাল শাপলা। আসলে ঘোরার জন্য টুরিস্ট স্পট হিসেবে খুব ভালো একটা প্লেস হতে পারে এটা। এই 3 মাস, শীতের 3 মাসই আসলে এগুলা হয়। এক তো ওই পাশে বর্ডারের পাশে পাহাড় ইন্ডিয়ার, এই পাশেই ডিবির হাওরে সম্পূর্ণ বিস্তৃত এই লাল শাপলা। আচ্ছা ভাই, এটা কি মন্দির? আচ্ছা, প্রাচীন মন্দির না, এটা কি অনেক আগের নাকি? অনেক পুরনো একটা মন্দির রয়েছে। এই মন্দিরের ওই পারে কি ইন্ডিয়া? এটা কি বর্ডার নাকি? ও, আচ্ছা, বর্ডার সামনে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখতেছি। আর আর ভাই আপনার এটা কি এখন মন্দিরটা কি নাই না? আই মিন, এখন আর ওই মন্দিরের কোনো কিছু নাই। আই থিঙ্ক ওই অনেক আগের, প্রাচীন যুগের। কোনো নাম ছিল মন্দিরের? কি নাম ছিল মন্দিরের? ও, জাস্ট মন্দির এতটুকুই জানেন আসলে। মন্দিরের নাম কি এটা জানেন না? আর এখানে কি আগে জনবসতি ছিল? এখানে কি আগে জনবসতি ছিল? বলছি, লোকজনরা কি এখানে থাকতো আগে? ও, থাকতো না না? তাহলে এত দূরে মন্দির। আচ্ছা, এদিক দিয়ে নামার কোনো ব্যবস্থা নাই? নামার ব্যবস্থা থাকলে তো লাল শাপলার এখানে যাওয়া যেত। লাল শাপলার এখানে যেতে হলে নিচ দিয়ে যেতে হবে।
চারদিকে শুধু লাল শাপলা, লাল শাপলা। তবে এর সৌন্দর্য নাকি আরো বেশি ফুটে ওঠে আরো ভোরবেলায়। আই মিন যত ভোরে আসা যায় তত সৌন্দর্য। প্রত্যেকটা ফুটা থাকে, একদম ফুটন্ত হয়ে থাকে। এখন তো এখনো সব ফুটন্তই আছে। বাট কিছু, কিছু আছে যে আসলে এখনো মুখ বন্ধ হয়ে গিয়েছে। এ হচ্ছে শ্রীপুর চা বাগান। সিলেটের সবথেকে বড় যেই চায়ের বাগান সেটা হচ্ছে এটি সিলেট আই মিন শ্রীপুর চা বাগান। আর এখানের একটা জিনিস কি আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, চা পাতা কিন্তু নাই। চা পাতা নাই, গাছ সব বেশিরভাগই কাটা। আর সিলেটের অন্যান্য সব জায়গায় একদমই গাছ সম্পূর্ণ কাটা। এখানে তাও গাছ মোটামুটি প্রায় 2 ফিটের মতো আছে, 1.5 ফিটের মতো আছে। এই 3 মাস, শীতের এই 3 মাস, এই 3 মাস নাকি চা সংগ্রহ বন্ধ থাকে। চা পাতা, চা গাছ কেটে ফেলা হয়, নতুন করে আবার চা গাছ বড় হয়, বড় হওয়ার পর নতুন চা সংগ্রহ করা হয়। আপাতত এই 3 মাস চা সংগ্রহ বন্ধ। আর চায়ের রাজ্য সিলেট, পাহাড়ের রাজ্য সিলেট, আর পাথরের রাজ্য সিলেট। তবে আমার মতে চায়ের রাজ্য সিলেট ঠিক আছে, পাথরেরটাও বলা যায় ঠিক আছে, কিন্তু পাহাড়ের রাজ্য সিলেট বা এটাতে আমি একমত না। কারণ হচ্ছে বান্দরবন আর হচ্ছে খাগড়াছড়িতে সব থেকে বেশি পাহাড় বাংলাদেশের মধ্যে। আর সিলেটে পাহাড় আছে বলতে বেশিরভাগই পাহাড়গুলো হচ্ছে আপনার সীমান্তবর্তী, বর্ডারের ওই পাশে ইন্ডিয়াতে পড়ছে। বাংলাদেশে আসলে অত পাহাড় না, বাহামনি না। এখানে আশেপাশে যত পাহাড়ই দেখতেছেন বেশিরভাগই সব ইন্ডিয়ার মধ্যে। ছোটখাটো কয়েকটা পাহাড় আছে সিলেটের মধ্যে, এই জাস্ট এই। কিন্তু মূলত পাহাড়ের জন্য বিখ্যাত হচ্ছে বান্দরবন, খাগড়াছড়ি, ওই দিকটা রাঙামাটি, ওই দিকটা হচ্ছে পাহাড়ের জন্য সব থেকে বেশি বিখ্যাত। সো বলা যায় যে পাহাড়ের জন্য বিখ্যাত হচ্ছে বান্দরবন, আর চায়ের জন্য বিখ্যাত হচ্ছে সিলেট। চায়ের রাজ্য সিলেট অবশ্যই বলা যায়। তো স্বাগতম চায়ের রাজ্য সিলেটে। চা পাতা থাকলে ভালো লাগতো আরো, গাছ বড় থাকলে, চা পাতা থাকলে আরো বেটার, আই মিন সুন্দর লাগতো। এখন জিনিসটা আসলে একটু মরুভূমির মতো লাগতেছে। যতবার এসেছি ততবারই গাছগুলো অনেক বড় দেখছি, চা পাতা ছিল, ভালো লাগতো। চা বাগানে আসলে এই অবস্থা কেন বা কি, সবকিছু বললাম আপনাদেরকে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।